নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আমার আরেকটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে। তো ওই কিছুদিন আগে গোপালজির একটা সেবাইতের একটা ট্রেনিং হচ্ছিল, তো সেখানে গেলাম। ভিডিওটা আমার এখন করা না, অনেক আগেরই, প্রায় 3-4 দিন। তো ভাবি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, বা ভিডিওটার তোলে কাজ করার মতন সময় পাই নাই, তো এখন কাজ করলাম। তো প্রথমে বাসার থেকে বাইরে কিছুক্ষণ হাঁটলাম, হাঁটতে হাঁটতে চলে গেলাম কালীবাড়িতে। কালীবাড়ি থেকে অটো নিলাম ভাবছিলাম, কিন্তু অটোতে উঠার পরে দেখেছি এতটুকু জ্যামের কারণে অটোর থেকে লামিয়ে যেতে হয়েছে। আবার কতদূর যাওয়ার পরে জ্যামের থেকে অটোর কারণে লামিয়ে গেলাম। লামিয়া আবার হাঁটটা শুরু করছি, তো দেখতে পারবেন আপনারা। তার মধ্যে দিয়ে আমি কিছু কথা বলি আপনাদের সাথে। আমার বাড়ি হচ্ছে আসলে সিলেটে, তো আমি এতটা শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, যতটুকু পারি বলার চেষ্টা করি। বাকি বেশিরভাগই আমি সিলেটি অঞ্চলে কথা বলি। তো আমার কথা বুঝতে হতে পারে সবার সমস্যা হতে পারে, তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। তবে পরবর্তী ব্লগগুলোতে আমি চেষ্টা করবো যে আরও সুন্দরভাবে বলার জন্য। তো দেখতেই পারছেন বন্ধুরা, জাম 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 এই জাম ঈদের মধ্যে, তো তাই জাম অনেক। তারপর জাম জট সেরার পরে চলে গেলাম গোপালজিউর আখড়ায়। সেখানে তাদেরকে প্র্যাকটিক্যালভাবে পূজা করে সেবায়িতদের, মানে যারা সেবায়িত করবে তাদেরকে বোঝানো হচ্ছে কীভাবে সেবা করতে হয়, কীভাবে কী নিয়ম রীতিনীতি আমাদের ধর্মীয় সনাতনী শাস্ত্রে। তো ওইগুলো বিজ্ঞ বিজ্ঞ পণ্ডিত দ্বারা তাদেরকে সেবা নিয়ম সিস্টেম বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো আমি সেখানে গেছিলাম, দেখতে খুব ভালো লাগলো দেখে যে এখানে সবাই আমাদের মারা বোনরা যে তারা ইচ্ছুক, এটার প্রতি তাদের আগ্রহী। তো সেটার জন্য দেখে তাদের কাছে ভালো লাগলো। তারপর কত সময় দেখার পরে পূজা হলো। তো আপনারা দেখতে পারেন পূজা হলো, প্রসাদ খাওয়া হলো। তো আমি ওই ভিডিওগুলো করতে পারি না, যার কারণে কথাগুলো এখন বলে ফেলতেছি আর কি। পূজা হলো, প্রসাদ খাওয়া হলো, তারপর বাসায় চলে আসছিলাম। তো ওই ভিডিওগুলো আমি করতে পারিনি, তার জন্য আসলে দুঃখিত ভীষণভাবে। তবে নেক্সট টাইম থেকে ভিডিও করলে আরও ভালো করার চেষ্টা করতেছি। আর আমি তো কোনো ফেসবুক ব্লগার না, ব্লগ করাটা আমার স্বপ্ন ছিল, ছিল, যার কারণে আমি ব্লগ করাটার চেষ্টা করতেছি আর কি। তো সবাই একটু পাশে থাকবেন আমার। যদি আমার কথাবার্তাতে বা ভিডিও এডিটিংয়ে অনেক ভুল আছে আমি জানি, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করতেছি যে সুন্দরভাবে করার জন্য ভিডিওগুলো, কিন্তু আসলে আমি নতুন, তো তাই আশা রাখি আস্তে আস্তে আরও ভালো হবে। আর আমার ভিডিওর কথাগুলো বুঝতে অনেকের কষ্ট হবে, কারণ আমি সিলেটি ভাষায় কথা বলি, আমি সবাইকে আগে বলছি। তো আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি নেক্সট টাইম থেকে আবার আরও চেষ্টা করতেছি, মানে স্টাডি টাইম তো, তাই নেক্সট টাইম থেকে আরও আস্তে আস্তে ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। তো পূজার পরে এখানে সবার সাথে দেখা হলো, খাওয়া দাওয়া হলো, প্রসাদ বিতরণ হলো, এগুলো দেখলাম। উনি খুব সুন্দরভাবে পূজা করছিলেন, এটাও দেখলাম। পূজা দেখায় পরে মনটা আসলে ভালো লাগলো, উনি যে ভক্তি শ্রদ্ধা নিয়ে পূজা করতেছে। আমার ভিডিও যদি ভালো থাকে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।